আসসালামু আলাইকুম। কে এই মুসাফির শমশের? কত সম্পদের মালিক তিনি? পশ্চিম পশ্চিমাদের কাছে বাংলাদেশের প্রিন্স হিসেবে পরিচিত তিনি। সম্পদশালী ধনকুবের হিসেবে বিশ্বখ্যাতি তার। ধারণা করা হয় তিনি বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু কে এই রহস্যময় রাজপুত্র? লোকের মুখে মুখে আছে তার বিচিত্র ও বর্ণাঢ্য জীবনের অনেক চমকপ্রদ চাঞ্চল্য ঘটনা, তার বিপুল সম্পদরাজি, তার চলন বলন সব মিলে রহস্যময় যেন শেষ নেই। প্রায় তিনি দর্শক হয়ে সে রহস্যর নাম মুসা বিন শমশের, প্রিন্স মুসা বলেও পরিচিত হয়েছেন। কিন্তু কেন তিনি প্রিন্স? তার বিপুল সম্পদের উৎস বা কী? সে তথ্য এখনও রয়ে গেছে অজানা। বরং তিনি বরাবরই মিডিয়ার মুখরোচক আলোচনা খোরাক যুগে তার পরিকল্পিত কিংবা খেয়ালি কর্মকাণ্ডের মধ্য দিয়ে। একবার ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে নির্বাচনে 50 লাখ পাউন্ড অনুমোদনের ঘোষণা দিয়ে, একবার আয়ারল্যান্ডের জাতীয় ঐতিহ্য কালকিনি দুর্গ কিনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সদর দপ্তর বানানোর প্রস্তাব দিয়ে, সর্বশেষ সুইস ব্যাংকে তার 7 বিলিয়ন মার্কিন ডলার বা 51,000 কোটি টাকা বাজেয়াপ্ত হওয়ার খবরের মধ্য দিয়ে মুসা বিন শমশেরের চমক সৃষ্টি হয়েছে সারা দুনিয়ায়। আরও বিস্ময় হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিশ্বনন্দিত নেতা নেলসন ম্যান্ডেলা তার বিখ্যাত গ্রন্থ লং ওয়াক টু ফ্রিডস বইতে উপহার হিসেবে দিয়েছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের ফরিদপুরে মুসা বিন শমশেরকে। অবশ্য মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় ডক্টর এম এ হাসান পাকিস্তানের যুদ্ধাপরাধী গ্রন্থে 1971 সালে সেই সময়ে তরুণ মুসা বিন শমশেরকে ভিন্ন পরিচয় পাওয়া গেছে। ওই গ্রন্থ তথ্য প্রমাণ অনুযায়ী মুক্তিযুদ্ধ চলাকালে মুসাব ছিলেন পাকিস্তানি সেনা অফিসারদের ঘনিষ্ঠজন আর মুক্তিকামী বাঙালির আতঙ্ক। সর্বশেষ বৃহস্পতিবার একবার মুসা বিন শমশেরের আলোচনায় এলেন দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়। সেখানে তার রাজকীয় পদার্পণ। ওই প্রতিবেদনের সবচেয়ে বড় চমক ছিল সুইস ব্যাংকে মুসা বিন শমশেরের 7 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জব্দ হওয়া। আর ওই অর্থ জব্দের মূল ছিল তার সেই বিখ্যাত হীরকখচিত কলম। কারণ কলম বন্ডে রাখার বিপরীতে নিয়মিত রাজস্ব পরিশোধ না করায় সুইস ব্যাংক কর্তৃপক্ষ তার কলম তুলতে নিষেধাজ্ঞা আরোপ করে। মুসা বিন শমশেরের নাছোড়বান্দা ওই কলম ছাড়া তিনি কিছুতেই ব্যাংকের চেক কিংবা অন্য কোনো কাগজপত্রে স্বাক্ষর করবেন না। ফলে সুইস ব্যাংক তার লেনদেনে অনিয়মিত হয়ে পড়ে। এই কারণে নোটিশের প্রায় 9 মাস পর 2009 সালের জানুয়ারি মাসে ব্যাংকে রক্ষিত $7 মিলিয়ন জব্দ ঘোষণা করে সুইস ব্যাংক। সেই $7 মিলিয়ন অর্থ নিয়ে কিছুদিন আগে বিজনেস এশিয়া আরও একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে থেকেই দুদকের টনকে নড়ে। জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়ে প্রিন্স মুসা বিন শমশেরের। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সে 51,000 কোটি টাকার গল্প শুনিয়ে দেশে পদ্মা সেতুর নির্মাণসহ জনকল্যাণ আর অনেক বড় বড় স্বপ্নের কথা দিয়েছেন তিনি। মুসা বিন শমশের নামে এখন পরিচিত হলেও তার নাম এডিএম আবু দাউদ মোহাম্মদ মুসা। তার জন্ম 1950 সালের 15 অক্টোবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাজীকান্দা গ্রামে। তার বাবা শমশের আলী মোল্লা ব্রিটিশ উপনিবেশিক সরকারের কর্মকর্তা ছিলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের পরবর্তী পোস্ট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।